আশা করি সবাই খুব ভালো আছেন। নভেম্বর 2025 বছরের একদম শেষ সময়টা চলে এসেছে। আর ঠিক এখনো যদি আপনি ভাবেন 30 থেকে 35,000 টাকার মধ্যে একটি পারফেক্ট গেমিং ফোন কিনবেন, যেটাতে গেম খেললে আপনার বন্ধুরা বলবে তারা আজকের এই ভিডিওটা একদম আপনার জন্যই। আজ আমি কথা বলবো 3টা সেরা গেমিং স্মার্টফোন নিয়ে। এর মধ্যে একটি পাবেন 30,000 টাকার মধ্যে, আর বাকি 2টা পাবেন 35,000 টাকার ভিতরে। আর হ্যাঁ, এই রেঞ্জের মধ্যে আছে একটি ফোন যেটাকে আমি নিঃসন্দেহে বলবো এই প্রাইস সেগমেন্টে আসল গেমিং কিং। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি খুব পরিষ্কারভাবে বুঝতে পারবেন আপনার জন্য কোন ফোনটা আসলে বেস্ট হতে যাচ্ছে। তাহলে চলুন আর দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। আর বন্ধুরা, যারা এখনো লাইক দেননি অবশ্যই একটি লাইক করে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে নিচে যে লাল সাবস্ক্রাইব বাটনটা দেখছেন, হ্যাঁ এবার ঠিক আছে। আমাদের লিস্টে 3 নম্বর ফোন IQ Neo 10R। এই ফোনটা 30,000 টাকার মধ্যে একটি পিওর গেমিং মনস্টার। প্রথমে বলে রাখি, এতে পাচ্ছেন স্ন্যাপড্রাগন 8s Gen 3 প্রসেসর, যা ক্লক স্পিড একদম 3 GHz পর্যন্ত পৌঁছায়। মানে PUBG, BGMI, COD, ফ্রি ফায়ার একদম 19 FPS থেকে 120 FPS স্টেবলে খেলতে পারবেন আরামসে। আর আছে IQ এর আলট্রা গেম মোড, AI বেস্ট পারফরম্যান্স অপটিমাইজেশন, যেটা লম্বা গেমিং সেশনে ফ্রেম ড্রপ হতে দেয় না। থার্মাল কুলিং সিস্টেম এখানে দারুণ কাজ করে, গেম খেললেও ফোন খুব বেশি গরম হয় না। ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 7.68 ইঞ্চিস এর 1.5K অ্যামোলেড প্যানেল, উচ্চ ব্রাইটনেস আর সুপার ফাস্ট টাচ রেসপন্স, যা গেমিং এর সময় চোখ ধাঁধানো অভিজ্ঞতা দেবে। ব্যাটারি আছে 6400 mAh এর ব্যাটারির সাথে 80 ওয়াটের ফাস্ট চার্জিং, মানে 20 থেকে 25 মিনিট চার্জ দিলে আবার রেডি লম্বা গেমিং এর জন্য। ক্যামেরা সেকশনও কমতি নেই, 50 মেগাপিক্সেল সোনি YS লেন্সের প্লাস 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স ডে লাইটের ছবি ও ভিডিও আউটস্ট্যান্ডিং করে। সব মিলিয়ে 30,000 টাকার নিচে বেস্ট স্টেবল গেমিং অপশন হচ্ছে IQ Neo 10R। আমাদের লিস্টে 2 নম্বর ফোন POCO F7 5G। একে অনেকেই বলবে পারফরমেন্স কা বাপ, আর সেটা সত্যি, কারণ এখানে পাচ্ছেন নতুন স্ন্যাপড্রাগন 8s Gen 4 চিপসেট, 3.21 GHz পর্যন্ত ক্লক স্পিড, AnTuTu স্কোর 1.75 মিলিয়ন প্লাস ছাড়িয়ে যায়। মানে পিওর র পাওয়ার। গেমিং এর জন্য রয়েছে ওয়াইল্ড বুস্ট 4.0 গেমিং ইঞ্জিন, যেটা গেমিং এ হাই FPS স্টেবিলিটি, মানে একদম বাটার স্মুথ পারফরমেন্স দেয়। POCO F7 এর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে ব্যাটারি, 7550 mAh এর বিশাল বড় ব্যাটারি, লম্বা গেমিং সেশনে চার্জ শেষ করতে পারবেন না খুব সহজে। সাথে ফাস্ট চার্জিং খুব কম সময় চার্জ করে নেবে। ডিসপ্লে 6.83 ইঞ্চিস অ্যামোলেড বড় স্ক্রিন, উজ্জ্বল প্যানেল এবং হাই টাচ স্যাম্পলিং রেট গেম খেলার সময় সুপার স্মুথ এক্সপিরিয়েন্স দেয়। ক্যামেরা সহ ওভারঅল পারফরমেন্স সবকিছু মিলিয়ে POCO F7 হলো 30 থেকে 32,000 টাকায় সবচেয়ে শক্তিশালী ফোন। এবার বলি আমাদের লিস্টের নাম্বার 1 ফোন Realme GT70। এটাই 35,000 টাকা রেঞ্জে সত্যিকারী গেমিং কিং। Realme GT70 এটা এমন একটা ফোন যেটাকে সত্যি বলা যায় গেমিং এর আসল রাজা এই প্রাইস রেঞ্জ। এতে আছে Dimensity 8400 Max চিপসেট, সুবহানাল্লাহ क्या कारीगरी है। অনেকেই যাকে ফ্ল্যাগশিপ কিলার বলে। AnTuTu স্কোর প্রায় 1.78 মিলিয়ন প্লাস, মানে আলট্রা স্মুথ গেমিং গ্যারান্টেড। আপনি 19 FPS বা 120 FPS এ খেলেন, কোনো রকম কোনো প্রবলেম হবে না। GT মোড অন করলে ফোনে পারফরমেন্স একদম নেক্সট লেভেলে চলে যায়। টাচ রেসপন্স এত ফাস্ট, মানে মনে হবে স্ক্রিন তোমার সাথে একদম সাইন হয়ে গেছে। ডিসপ্লে হলো 6000 নিটস প্রো এক্সপোর্ট প্যানেল, সাথে 2600 হার্টজ ইনস্ট্যান্ট টাচ রেসপন্স। আক্ষরিক অর্থে কম্পিটিটিভ গেমিং এর জন্য তৈরি করা এই ফোনটি। ব্যাটারির দিক থেকেও মনস্টার, 7000 mAh টাইটান ব্যাটারি, আর সাথে 120 ওয়াটের আল্ট্রা চার্জিং, মানে 1% থেকে 50% চার্জ হতে মাত্র 15 মিনিট সময় লাগে। কুলিং সিস্টেম হিসেবে পাচ্ছেন গ্রাফেন প্লাস আইসেন্স 360 ডিগ্রি কুলিং সিস্টেমের ফোন, গরম হওয়ার কোনো সুযোগই নেই। এছাড়াও ক্যামেরা রয়েছে সোনি IMX896 সেন্সর, ভিডিও ফটো, ফোনটা ওভারঅল একটা বেস্ট পারফরমার। সব মিলিয়ে 35,000 টাকা বাজেটের Realme GT70 দ্য আলটিমেট গেমিং কিং। আর বন্ধুরা, আরেকটা কথা বলে রাখি, ইন্ডিয়া আর বাংলাদেশের দাম আলাদা হতে পারে, তাই আপনি যেখান থেকে কম দামে পাবেন সেখান থেকে কিনে নিতে পারেন। ফাইনাল গেমিং র্যাঙ্ক ফোন আর বেস্ট ফর নাম্বার 1 Realme GT70, বেস্ট ফর পিওর গেমিং কিং, ফাস্টেস্ট টাচ রেসপন্স। নাম্বার 2 POCO F7, best for most powerful processor plus huge battery. Number 3 IQ Neo 10R, best for under 28K super stable 19 FPS। তো বন্ধুরা, আজকে আপনাদের দেখালাম 30 থেকে 35,000 টাকার মধ্যে 2025 সালে একদম বেস্ট 3টা গেমিং স্মার্টফোন। সব ফোনের দাম, স্পেসিফিকেশন, গেমিং পারফরমেন্স সবকিছু বিস্তারিত বলেছি। এখন আপনার বাজেট আর গেমিং স্টাইল অনুযায়ী নিশ্চয়ই বুঝতে পারছেন কোন ফোনটা আপনার জন্য পারফেক্ট হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই পাশে থাকবেন। আর আপনি কোন ফোনটা ইউজ করছেন এবং কেমন চলছে নিচে কমেন্টে জানিয়ে দিবেন। আর হ্যাঁ বন্ধুরা, কারা কারা বাংলাদেশ থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।